হানা ভোটের যেটা করা হয়েছে যেটা সংবিধানে নাই, বেআইনি হয়েছে। সোজা সোজা সপ্তাহ কত হলো, এটা বেআইনি। সংবিধান অনুযায়ী যদি সবকিছু হয় তাহলে বর্তমান যে সংসদ নির্বাচন হয়েছে গণভোটটা যদি অবৈধ হয়, সেই নির্বাচনটা কি আসলে বৈধ হওয়ার কোনো সুযোগ রয়েছে? বা জনাব তারেক রহমান কিসের ভিত্তিতে সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হলেন, সংবিধান অনুযায়ী তারেক রহমানের এই সরকার কি বৈধ নাকি অবৈধ? জনাব না, এটিএম কাদের। যেহেতু জনগণের ভোট নেওয়া হয়েছে, আর আর হাসিনার প্রশ্ন আসবে না, হাসিনা পলাতক লোক তো। গণভোটে তো জনগণের ভোটে নেওয়া হয়েছে, গণভোটটা তো জনগণই দিয়েছেন। না না না, জনগণ দিয়েছে, এখানে তারা মেজরিটি লোক যদি না, যেটা আমি বুঝি যে সেটা হইলো গণভোটের, এই যে গণভোটের যে সিস্টেমটা চালু করছে কিসের ভিত্তিতে চালু করা হয়েছে? রাষ্ট্র পরিচালিত হবে সাংবিধানিকভাবে। আর সংবিধানকে যদি আমি না মানি, তাহলে আমি বিপ্লবী সরকার সংবিধান স্থগিত করব, সে ঘোষণা সরকারের থাকতে হবে। তাহলে একদিকে বললো সরকার সংবিধানের আলোকে শপথ গ্রহণ করছে, আবার সংবিধানের মধ্যে যেসব নাই সেগুলির জন্য এই যে অনির্বাচিত সরকারকে এই অধিকার কে দিছে? তারা কি জনগণকে অধিকার দিছে যে তুমি হা না ভোট, রেফারেন্ডাম তো সংবিধানে নাই। আর এই যে হানা ভোট করতে গেলে প্রথমে যেটা হয়, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত হয়, সেটা সংসদে যায়, সংসদে আলোচনার পরে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হওয়ার পরে যে জনগণের কাছে যায়। তো এইটা তো অলরেডি সংবিধানের মধ্যে নাই। আর জনগণের ভোটটা আমি কি করে বুঝবো বেশি লোক ভোট দিছে না কম লোকে ভোট দিছে? অনির্বাচিত সরকারের এখতিয়ারে নাই এটা। আর সরকার যে কমিশন করা হয়েছে, কমিশনগুলি প্রথমে কমিশন করতে গেলে, যেমন ইলেকশন কমিশন, তারপরে দুর্নীতি দমন কমিশন, এরকম যে কমিশন কনস্টিটিউশন পোস্টগুলি আছে, সেগুলি ওর একটা তৈরি করার একটা নিয়ম আছে। প্রথম আইন করতে হয়, আইন করার পরে সেটা ক্যাবিনেট ডিসিশন হয়, সংসদে যায়, পাশ হওয়ার পরে আইনে রূপান্তরিত হয়, তারপরে এই কমিশন অ্যাক্ট করতে যায়। এখন এটা কমিশন তো হয় না, এটা কমিটি হয়েছে। তো কমিটি তাও তারা ডুয়েল পাসপোর্ট, এই দেশের নাগরিকে না তারা। তাহলে একদিকে সংবিধানের এটার মধ্যে কোনো অস্তিত্ব নাই, দ্বিতীয়ত হইল আপনার এখানে বেআইনি কাজ হচ্ছে, সংবিধানের পরিপন্থী হচ্ছে। যারা এই সিদ্ধান্তটা দিচ্ছে তারা এই দেশের নাগরিক না। যারা ডিসকোয়ালিফাই হয়, এই এমপি মন্ত্রী হইতে গেলে ডুয়েল পাসপোর্ট হলে হইতে পারবে না। তো এতগুলি নায়ের মধ্যে তারা যেটা দিচ্ছে, ছাপাই দিতে চাচ্ছে। বিএনপি এখানে একটা চতুরতার আশ্রয় নিছে, আমি বলবো। বিএনপি যাইনে শুনা দেখছে যে তাদের সমর্থক অনেক আছে, এখন এই সুতানাতাদি যদি ইলেকশন না হয় বা দীর্ঘায়িত হয়, অন্য কোনো সমস্যার সৃষ্টি হয়, সেই জন্য তারা কোনো রকমের তারা আগেই তাদের মনের মধ্যে ছিল যে তারা এটা মানবে না। তারা খালি ইলেকশন করলে তাদের যেহেতু সমর্থক বেশি আছে, তারা কোনো মতে কিন্তু আসতে পারলে তারা তখন এই কমিটমেন্টের মধ্যে, এর মধ্যে সিগনেচারের মধ্যে নোট অফ ডিসের কিছুই মানবে না তারা। তো এটা তাদের আগে মনের মধ্যে ছিল, আমরা তখনও বুঝতে পারছিলাম, যার পরিপ্রেক্ষিতে আমরা এই কথাগুলি বলছি। এখন এইটার ব্যাপারে যেহেতু এটা কোর্টে কেস হয়েছে, কোর্টে তো হবেই, যেহেতু এটা সংবিধানে না, এটা কোর্টে গেলে এটা রায় এগেনস্টে যাবে। কারণ এটা সিগনেচার করে না একদিকে, ওদিকে সাংবিধানিকভাবে এটা নাই, অনির্বাচিত সরকার এটা করতে পারে। এতগুলি নায়ের মধ্যে কোর্টও এটা কিন্তু হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো সুতরাং এটা নিয়ে বাতিল জিনিস নিয়ে, মৃত জিনিস নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার দরকার নেই। এটা বেআইনি হয়েছে, সোজা সোজা সপ্তাহ কত হলো, এটা বেআইনি। এই যে হানা ভোটের যেটা করা হয়েছে, যেটা সংবিধানে নাই, জনগণের ম্যান্ডেট নাই। জনগণের ম্যান্ডেট আগে দিতে হবে। তো গোড়ার আগে তো গাড়ি চলবে না, আগে তো জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে আবার জনগণ যাইতে হবে, সংবিধান সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হওয়ার পরে। তারপরে আর কি বলছেন আপনি? জুলাই সনদ বাস্তবায়ন। না, জুলাই সনদ বাস্তবে জনগণ যদি মালিক হয়ে থাকে, জনগণ যদি মালিক হয়ে থাকে, এখানে আমরা আপনারা কেউ না। এটা জনগণের সর্বসম্মতি, গণতন্ত্রের বিউটি হলো মেজরিটির লোকে, মেজরিটি ভোটে কি বলা হয়, নজরের সমর্থনে যদি বলে যে ওটা এটা কার্যকরী হবে, তখন আইনে রূপান্তরিত হবে। তো সেটা জনগণের কাছে আগে যাইতে হবে। এখন আমরা মনে করতেছি কিছু লোক প্রেশার গ্রুপে তারা একটা সনদ দিছে, এটা জনগণ, আপামর জনগণ এটা চাই কিনা। তো সেটার জন্য আগে সংসদ আসবে, তারপরে এটা পরে এটা রেফারেন্ডামে দিতে হবে, নিয়মে পদ্ধতির মাধ্যমে যাইতে হবে। তো সেটা আগে তো এটা করার জন্য এটা তো বেআইনি। এটা যদিও এটা ভালো জিনিস, কিন্তু ভালো জিনিস হলো যেহেতু আমরা গণতন্ত্র মানবো, জনগণের মেজরিটির লোকের ভোট নিয়ে তারপরে এটা আমরা আইনে রূপান্তরিত হবে, তাহলে এটাও কিন্তু বেআইনি। আমরা বলতেছি কিছু লোকে, কারণ এখানে যেমন আমরা এটা তো রেফারেন্ডামের মাধ্যমে তো আমাদের তত্ত্বাবধায়ক হয় না, ইন্টারিম গভর্নমেন্ট হয়, ইন্টারিম গভর্নমেন্টও তো অবৈধ। এখন যেহেতু আমরা তো একটা জায়গা তো করতে হবে, সমঝোতায় আসতে হবে। সেই জন্য অনেকগুলি আমাদের জাতীয় ঐক্যমতের স্বার্থে অনেক কিছু আমরা এগুলিকে ওভারলুক করছি, জনগণ ওভারলুক করছে। আচ্ছা ঠিক আছে, এটা সমাধানে আসুক। এখন সমাধানে আসতে চায়, তারা দীর্ঘ সময় ব্যয় করলো, এরপরে তাদের এখতিয়ারের বাইরে তারা চলে গেল। তাদের ইন্টারিম গভর্নমেন্টের মূল কাজই হচ্ছে ইলেকশন করা। তো ইলেকশনের বাইরে অন্যগুলি করার তার কোনো এখতিয়ার নাই। সুতরাং এটা প্রথমে এটা বেআইনি, এটা
কোর্টে যাওয়া লাগবে না, এটা সংসদে যাওয়া লাগবে না। সুতরাং এই বেআইনি জিনিস নিয়ে আলোচনা করার দরকারই নেই। কারণ নির্বাচিত লোকেরা যারা আসবে তারা যেটা প্রয়োজন মনে করবে তারা ম্যানিফেস্টোর মধ্যে বলবে। যদি না হয় জনগণ এদের এটা অনাস্থা আসবে, আবার তারা জনগণের কাছে জবাব দিয়ে করতে হবে। তো সুতরাং এটা জনগণের ক্ষমতা জনগণের উপর ছেড়ে দিতে হবে। আর কি বললেন আপনি? জি। আচ্ছা, আমি এখানে আরেকটা বিষয় একটু বলি, যেটা সংবিধানের কথা আপনি বললেন। গণভোট নিয়ে আলোচনা হওয়ার পর সংবিধানের বিষয়টা অনেকেই আলোচনা করছেন যে সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনটা হতো 2029 সালে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো সংবিধান অনুযায়ী যদি সবকিছু হয়, তাহলে বর্তমান যে সংসদ নির্বাচন হয়েছে, গণভোটটা যদি অবৈধ হয়, সেই নির্বাচনটাকে আসলে বৈধ হওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? বা জনাব তারেক রহমান কিসের ভিত্তিতে সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হলেন, সংবিধান অনুযায়ী তারেক রহমানের এই সরকার কি বৈধ নাকি অবৈধ? জনাব না, একের ব্যাপারে। যেহেতু জনগণের ভোট নেওয়া হয়েছে, আর হাসিনার প্রশ্ন আসবে না, হাসিনা পলাতক লোক তো। গণভোটেও তো জনগণের ভোটই নেওয়া হয়েছে, গণভোটটা তো জনগণই দিয়েছেন। না, জনগণ দিয়েছে, এখানে তারা মেজরিটি লোক যদি এটা না মানে। সংবিধানের কথা আপনি বললেন। গণভোট নিয়ে আলোচনা হওয়ার পর সংবিধানের বিষয়টা অনেকেই আলোচনা করছেন যে সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনটা হতো 2029 সালে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো সংবিধান অনুযায়ী যদি সবকিছু হয়, তাহলে বর্তমান যে সংসদ নির্বাচন হয়েছে, গণভোটটা যদি অবৈধ হয়, সেই নির্বাচনটাকে আসলে বৈধ হওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? বা জনাব তারেক রহমান কিসের ভিত্তিতে সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হলেন, সংবিধান অনুযায়ী তারেক রহমানের এই সরকার কি বৈধ নাকি অবৈধ? জনাব না, একের ব্যাপারে। যেহেতু জনগণের ভোট নেওয়া হয়েছে, আর হাসিনার প্রশ্ন আসবে না, হাসিনা পলাতক লোক তো। গণভোটেও তো জনগণের ভোটই নেওয়া হয়েছে, গণভোটটা তো জনগণই দিয়েছেন। না, জনগণ দিয়েছে, এখানে তারা মেজরিটি লোক যদি এটা না মানে, তারা তো জনপ্রতিনিধিটা আবার এটাকে করে দিতে হবে, তো ওরাও তো মানতে হবে। এখানে আবার এন্ডোর্স না, করতে এটা হবে, তো মেম্বার অফ দ্য পার্লামেন্ট এন্ডোর্স করতে হবে। জনপ্রতিনিধিরা মানতে হবে গণভোটটাকে, এরকমটাকে আসলে বলা হয়েছে জুলাই সনদে বা। না, জুলাই সনদ যারা করছে তাদের এখতিয়ারে নাই এটা। তারা জনগণের কাছে এটা পাঠায় নাই। জনগণ থেকে যদি হয়ে আসতো তাহলে এটার বৈধতা পাইতো। এখানে মুষ্টিমেয় লোক, আপনি আর আমি। জনগণের কাছে পাঠানোর জন্যই তো গণভোটটা হয়েছে জুলাই সনদ নিয়ে, নাকি? না, গণভোটে ওইটা ওইভাবে বলা হয় না। এখানে দেওয়া হয়েছে যে গণভোটে যে সিস্টেম করে, যে এখানেও ছাত্রতার করা হয়েছে। কারণ আপনি গণভোট হবে যে আমার এই জিনিস আমি হ্যাঁ বা না। এখানে দেখছি একের অনেকগুলি উপধারাও আছে। এইটাও এখানে একটা চালাকি করা হয়েছে। কারণ এখানে যদি একের 10টা আছে, ক খ গ গ ম। তো এখন ওই যে যদি 5টা আমি সমর্থন করি আর 6টা আমি সমর্থন না করি, তাহলে আমি হ্যাঁ বলবো কেমনে, না বলবো কেমনে? আমি যদি হাঁও বলি তাহলে 50% তো এটার পরে অনাস্থা আসতেছে। এটা করার সময় যাদের কোনো অভিজ্ঞতা নাই তারাই কাজ আছে। আমি আলী রিয়াজ সাহেব আমার এখানে আসছিল, আমি আলী রিয়াজ সাহেবের ওই প্রশ্নগুলি করছিলাম যে আপনি এটা করার, আপনি তো ডুয়ে লাগে, আপনি এটা অধিকার কোথায় পেলেন? আপনি বললেন যে অটোমেটিক্যালি হয়ে যাবে সংসদে, অটোমেটিক বলে কোনো কথা নাই তো এখানে। জনগণের এখানে হ্যাঁ না ভোট, হ্যাঁ অযুক্ত এটা সিস্টেমের মধ্যে যাইতে হবে। এবং ওনারা যে বলছে হ্যাঁ না ভোট একটা ইয়ের উপর হয় যে এই সরকারকে চাই কি চাই না, আমরা গণতান্ত্রিক সিস্টেমটা চাই কি চাই না, এটা অন্য ক খ গ ঘ হইলে তো আর এইটার আপনি হ্যাঁ বলতে পারবেন না বলতে পারবেন না। সেই জন্য এটার কোনো বৈধতাই নাই। আমি প্রথম থেকে বলে আসছি যে এই সরকারের, আপনি দেখছেন, আপনার এখানেও বলা হয়েছে, অন্য জায়গায় বলছে যে এই সরকারের কিন্তু উদ্দেশ্য ভালো না। তাদের যেটা ম্যান্ডেট, যেটা দেওয়া হয়েছে, অস্থায়ী গভর্নমেন্টের কোনো নীতি নির্ধারণী কোনো কাম করার এখতিয়ার নাই। যেমন যদি একটা লোক রিটায়ারমেন্টের পূর্বে 1 বছরের 6 মাসে থাকতে, সে কোনো নিয়োগ প্রক্রিয়া, কোনো পলিসি তৈরি করতে পারবে না। কারণ তাহলে সে আখের গোছানোর জন্য অনেকগুলি টাকা পয়সা অবৈধ আর্ন করে সে ওই কাজটা করবে। সেই জন্য ব্রিটিশ আমল থেকে এটা বলা আছে, বদলি হওয়ার পরে কোনো পোস্টিং দিতে পারবে না, রিটায়ারের আগ মোমেন্টে কিছু করতে পারবে না। অস্থায়ী গভর্নমেন্ট আর স্থায়ী গভর্নমেন্টের মধ্যে একটা পার্থক্য আছে। অস্থায়ী গভর্নমেন্ট কী কী করতে হবে সেটাও আইনে বলা আছে। তো সুতরাং অস্থায়ী গভর্নমেন্টে এই যে আমাদের আরও 5টা তত্ত্বাবধায়ক, এই ধরনের নেচার অফ গভর্নমেন্ট আমাদের হয়েছে। কেউ কিন্তু ইলেকশনের বাইরে কোনো কিছু করে না, 2-4টা পোস্টিং করছে। এইভাবে নীতি নির্ধারণী সংবিধানে ইনক্লুড করবে এরকম কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তো তাদের নাই, এবং কি ডক্টর ইউনূস সাহেবের নাই। তো সেখানে ইউনূস সাহেবের কর্তৃক নিয়োজিত এই যে কমিটি করছে ওনারা, এটা কমিশন তো হবে না, এটা আইনগত কমিশনের যে পদ্ধতি কমিশন করা হয় সেই পদ্ধতিতে হয় না। তাহলে এটা কমিটি, তো কমিটির সিদ্ধান্ত জনগণের উপরে চাপাই দিতে পারে না কোনো একটা সিদ্ধান্ত। সুতরাং কোর্টে আমি অ্যাডভান্স বললাম, আপনারা সাক্ষী থাকেন, কোর্টও এটা দেখবেন যে নাল অ্যান্ড ভয়েড হয়েছে এটা। কারণ এটা প্রথম থেকে বিসমিল্লাহ গলদ এটা। আর কি জানতে চাচ্ছেন? জি, আমি